নমস্কার, আমি ইন্দ্রাণী। কুট্টুস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। চলে এলাম আজকে আরেকটি রেসিপি নিয়ে, যেটি হলো বাটার পনির। ঘরোয়া জিনিস দিয়ে রেস্টুরেন্টের মতো আপনি বাড়িতেই বাটার পনির খেতে পারবেন যদি এই রেসিপিটি ফলো করেন। এখানে বলে রাখি, যদি আমার এই রান্নাটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং একটি কমেন্ট করবেন। এই বাটার পনির করার জন্য প্রথমেই দেখুন আমি কড়াইতে একটু সাদা তেল দিয়ে নিয়েছি। এটি গরম হলে এর মধ্যে আমি দিয়ে দেবো কিউব করে কাটা একটু মোটা করে পনিরগুলো। এই বাটার পনিরে না আপনারা পনিরটা না ভেজেও দিতে পারেন, কিন্তু আমাদের ঘরে কাঁচা পনিরের গন্ধটা কারুর ভালো লাগে না বলে আমি একটু ওই একটু ভেজে নিই, কমই কিন্তু একটু ভেজে নিই, তাতে করে কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন ঠিক এই রকমভাবে জাস্ট এপিট ওপিট করে একটু 2-5 সেকেন্ডের মতো ভেজে নিই। আমি এর শেপটা এরকম দিয়েছি, আপনারা চাইলে ট্রাইঅ্যাঙ্গেল বা এর থেকে বড় চৌকো করে কাটতে পারেন। বাটার পনিরের শেপ এক এক রকমের হয়, পনিরের শেপগুলো। পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এখানে উঠিয়ে নিলাম পনিরগুলো। এবার ওই একই তেলে দিয়ে দেবো শুকনো লঙ্কা দুটো টমেটো, এরপরে দিয়ে দেবো রাফলি চপড 2টো পেঁয়াজ, একটুখানি আদা আর কয়েকটা রসুন। আর ঝালের জন্য আমি এখানে আর একটু 4টে লঙ্কা দিয়েছিলাম, 4টে কাঁচা লঙ্কা। ব্যাস, এবার এগুলোকে একটু সফট করার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো একটু লবণ। এটিকে ভালোভাবে এবার মিক্স করে দেবো। এবার এর মধ্যে দিয়ে দেবো 5-6টা কাজু বাদাম, দিয়ে এটিকে আবার একটু মিক্স করে দেবো। দিয়ে এবার এর মধ্যে এবার একটু জল দেব। এই জলটা দেওয়ার কারণ যাতে সব কিছু একটু গলে যায়, নরম হয়ে যায়, সিদ্ধ হয়ে যায়। দেখুন অলরেডি ফুটে উঠেছে আমার জলটা এবং সব কিছু নরম প্রায় হয়ে এসেছে। দেখুন আমার গ্রেভিটা পুরো রেডি হয়ে গেছে, গ্রেভির যে মশলাটা আমি দেবো সেটি একদম রেডি। এবার এটি একটি মিক্সার জারে আমি ট্রান্সফার করে নিয়েছি। আর এই জিনিসটা করার সময় একদম ঠান্ডা করে করবেন, নাহলে কিন্তু অসুবিধা হবে। ওই যে পেস্টটা আমি বানালাম সেটা আমি এবার ছাঁকনি দিয়ে পুরো একদম স্ট্রেন করে নেবো। কেননা আমরা হোটেলে যেমন খাই না একটা স্মুথ গ্রেভি, সেই গ্রেভিটা আনার জন্য আমার এই জিনিসটা করছি। এই জিনিসটা যদি আপনারাও করেন, আপনারাও রেস্টুরেন্টের মতো একদম স্মুথ একটা গ্রেভি পাবেন এই ছেঁকে নিলে। আর ছেঁকে না নিলে মুখের মধ্যে আপনার মশলা বা কিছু একটা পড়বে, ওটা ভালো লাগবে না খেতে। তাই ঠিক রেস্টুরেন্টের মতো করতে গেলে এরমভাবে আমরা জিনিসটাকে ছেঁকে নিতে পারি। নিয়ে এবার কড়াই আমি অল্প একটু সাদা তেল দিলাম। এবার দিয়ে দেবো এখানে পরিমাণ মতো একটু বাটারটা শুধু দিলে একটু পুড়ে যাওয়ার ভয় থাকে, তাই একটু তেল দিয়ে বাটারটা দিলে বাটারের স্মেলটাও থাকে, বাটারটা বেশি পুড়ে না। দেখুন বাটারটা আমার মেল্ট হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো ওই যে গ্রেভিটা একদম ছেঁকে রাখলাম সেইটা। এই গ্রেভিটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো একটু লবণটা বুঝে দেবেন, কেননা আপনি মনে রাখবেন ওই যখন সিদ্ধ হওয়ার সময় কিন্তু আমরা একটু লবণ দিয়েছিলাম। এই সময় লবণটা একটু বুঝে নিয়ে দেবেন। এর মধ্যে দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো আর পরিমাণ মতো একটু মিষ্টি, দিয়ে এটিকে আবার মিক্স করলাম।
মিক্স করার পরে এটা একটু ভালো মতো ফুটে উঠলে এর মধ্যে আমরা এবার দিয়ে দেবো ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিম আমি আগেও বলেছি একটা ভিডিওতে, ফ্রেশ ক্রিম যদি আপনাদের কাছে অ্যাভেলেবেল না থাকে কোনো চিন্তার বিষয় নেই, আপনারা দুধের সর ভালো করে একটু ফেটিয়ে দিয়ে দেবেন। এটা ফ্রেশ ক্রিমেরই, ওটাও ফ্রেশ ক্রিমেরই কাজ করে, কোনো অসুবিধা নেই। ফ্রেশ ক্রিমটা ভালো মতো একটু গ্রেভির সঙ্গে আমি মিশিয়ে দিলাম, যাতে মানে ভালো মতো মিশে যায়। আর কিছুই নেই এখানে দেওয়ার মতো। এটা আরেকটু গাঢ় হয়ে আসলে দিয়ে দেবো আমি পনিরগুলো। এবার পনিরগুলো দিয়ে একটু হালকা হাতে মিক্স করে আরেকটুখানি ফুটিয়ে নিয়ে আমি নামিয়ে নেব। দেখুন আমার গ্রেভিটা তৈরি হয়ে গেছে, আমার বাটার পনিরটা একদমই। ঠিক এইভাবে করে দেখবেন, যদি ভালো লাগে আমাকে কমেন্টে জানাবেন। রেস্টুরেন্টের থেকে একটুও স্বাদ কম হয় না, একদম খুব ভালো হয় খেতে। আজ তাহলে এইটুকুই, আসবো আরেক দিন অন্য আরেকটি রান্না দিয়ে। আজ তাহলে আসি, টাটা।